ভূপতিনগরে তল্লাশির ঘটনায় এনআইএকে রক্ষা কবচ দেওয়া হলো। এনআইএর কাউকে গ্রেপ্তার করা যাবে না বলেই নির্দেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। অফিসারদের জিজ্ঞাসাবাদের জন্য আগে নোটিশ দিতে হবে বলেও জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। ভূপতিনগরের তল্লাশির ঘটনায় এনআইএকে রক্ষা কবচ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। এনআইএর কাউকে গ্রেপ্তার করা যাবে না এবং এমনকি এনআইএর আধিকারিকদের যদি জিজ্ঞাসাবাদ করতে হয় তাহলে তাদের আগে থেকে নোটিশ দিতে হবে বলেই জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। বিচারপতি জয় সেনগুপ্ত আজ এই নির্দেশ দিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে হবে বলেও জানানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদ যেটা করা হবে তার ভিডিও সংরক্ষণ করতে হবে বলেও জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো আদালতের পক্ষ থেকে কি জানানো হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, এই এনআইএর মামলার ক্ষেত্রে ঠিক কি বলা হয়েছে বিচারপতি জয় সেনগুপ্তর পক্ষ থেকে? দেখো, এনআইএর পক্ষ থেকে যখন যাওয়া হয় সেই সময় তারা আক্রান্ত হন। এরপরে এনআইএর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয় অভিযোগের ভিত্তিতে। সেই মামলায় তাদেরকে নোটিশ, তদন্তের জন্য নোটিশ করে পুলিশ। সেই নোটিশটিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এনআইএর আধিকারিকরা। তার প্রেক্ষিতে বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন যে এনআইএর কোনো আধিকারিককে গ্রেপ্তার করতে পারবে না পুলিশ। পাশাপাশি তাদেরকে 72 ঘন্টা আগে নোটিশ দিতে হবে তদন্তের জন্য এবং ভার্চুয়ালে তারা জিজ্ঞাসাবাদ করতে পারবে এবং তদন্ত সংক্রান্ত কোনো ফাইনাল রিপোর্ট বা চার্জশিট পেশ করা যাবে না আদালতে যতক্ষণ না এই মামলার নিষ্পত্তি হচ্ছে। পাশাপাশি এনআইএর তরফ থেকে দাবি করা হয় যে তারা পুলিশকে জানিয়েই ওই স্থানে ঢুকেছিল এবং তারা যখন সেখানে ঢোকে সেই সময় কয়েকজন ব্যক্তির দ্বারা তারা আক্রান্ত হন, তাদের উপর তাদের গাড়ি ভাঙচুর করা হয়। কিন্তু রাজ্যের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয় যে ভোর 4:15 নাগাদ তাদের থানাকে জানায় এনআইএ, কিন্তু সেক্ষেত্রে এনআইএ পরিষ্কারভাবে পুলিশকে জানিয়েছিল যে প্রয়োজনে তারা পুলিশের সাহায্য নেবে। কিন্তু পরবর্তীকালে যখন পুলিশের কাছে তারা জানায় তারপরেই কিন্তু পুলিশ সেই উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে। বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্য সরকারের কাছ থেকে একটি হলফনামা তলব করেছেন, অর্থাৎ এনআইএর যে আবেদন কলকাতা হাইকোর্টে করেছে তার প্রেক্ষিতে রাজ্যের কি বক্তব্য সেই নিয়ে একটি হলফনামা জমা দিতে হবে এবং ততক্ষণ পর্যন্ত কলকাতা হাইকোর্টের এই অন্তর্বর্তীকালীন নির্দেশিকা বজায় থাকবে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।